দিদির রাজ্যে সবই হয়। দিদির রাজ্যে দেখুন না, জি কর কাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে দেখুন, যারা ডোম তারা ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট, যারা ডোমের কাজ করে, সাফাইয়ের কাজ করে, তারা নাকি মানুষের রক্ত ভিসেরা ভালো মন্দ সব নাকি পরীক্ষা করতে পারে, জানা নাই। এ রাজ্যে যতদিন মুখ্যমন্ত্রী আছে, যতদিন তৃণমূল আছে, এখানকার পকেট মার পাইলট হতে পারে। যদি প্লেন চালানোর অধিকার রাজ্য সরকারকে দেওয়া হয়, তাহলে এখানকার পকেট মার পাইলট হতে পারে। এখানকার যে ডোম, সে রোমের পোপো হতে পারে, যদি রাজ্যটা দিদির হাতে ছেড়ে দেওয়া হয়। না হলে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাটেন্ডেন্টের মতো গুরুত্বপূর্ণ পদ জেনে শুনে বুঝে ডোমের হাতে, সাফাই কর্মীর হাতে কি করে তুলে দেওয়া হয়? আমি কোনো কেউ ডোম বলে বা কেউ সাফাই করি বলে আমার কিন্তু কাউকে অপমান করার ইচ্ছা নেই, কিন্তু যার যেটা কাজ, সে কাজের তারা অভিজ্ঞ, সে কাজের তারা অভিজ্ঞ মানে এক্সপার্ট হতে পারে। কিন্তু এই ধরনের ল্যাবরেটরিতে, যেখানটায় মানুষকে মৃত্যুর কারণ খোঁজা হয়, সেইখানে তাদের কি ভূমিকা থাকতে পারে আমার জানা নাই। বড় ভয়ঙ্কর পরিস্থিতি। তাই জি কর কাণ্ডের ধামাচাপা পড়ে যাচ্ছে। জি কর কাণ্ডের যিনি চিকিৎসক, তাকে ধর্ষণ করে খুন করা হলো, তার তথ্য আজও স্পষ্টভাবে প্রকাশিত হলো না, শুধুমাত্র এই সব কারণে।